গাইস আপনাদের মাঝে আমার মা আজকে বোম্বাই মরিচের রেসিপি শেয়ার করবে, তো আপনারা দেখতে থাকেন। তো এটার ভিতরে রসুন, পেঁয়াজ, বোম্বাই মরিচ সরিষার তেলের ভিতর গরম করে নিচ্ছে। তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দিবে। এখন মানে পরিমাণ মতো যতটুকু যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছে। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর দেখতেই এটা এত পরিমাণ সুন্দর লাগতেছে না, কি বলবো, খুবই সুন্দর, খুবই। দেন পরে মা তেঁতুলের আঠিগুলো ছাড়িয়ে নিতেছিল, তো এগুলো আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পরে আরও সুন্দর লাগতেছে। এটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যেতেছে, তো স্বাদটা আর কি বাড়ছে। তেঁতুলটা দেওয়ার সাথে সাথে টক ঝাল মিষ্টি এরকমই হয়েছে বিষয়টা, মানে খুবই স্বাদ লাগছে। আর প্রচণ্ড পরিমাণে ঝাল, কি বলবো। এরপরে দিয়ে দিচ্ছে। পরে এটাকে চুলোর উপরে মিডিয়ামভাবে রাখা হলো, যাতে এটা একটু সিদ্ধ হয় মরিচগুলো, তাহলে একটু ভালো লাগবে। দেন এটা সিদ্ধ হতেছিল, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিল মা। দেন এটাকে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতেছে যাতে এটা মিক্স হয় ভালো মতো। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পরও একটু সুন্দরভাবে নাড়াচাড়া করা হইতেছে। দেন এরপর থেকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা মানে যদি নাড়াচাড়া না করে তাহলে নিচ থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই কারণে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর এই যে দেখো, এটা সুন্দরভাবে মানে ফুটতেছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর পরে মা আবার সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে, মানে এরকম নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। সবার শেষে গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছে মা। তো এটা দেওয়ার পরে আচারের একটা ফ্লেভার আসে, যেটা সবারই ভালো লাগে। তো এটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে। তারপরে আবার এটার গুঁড়োও দিয়ে দিচ্ছে উপর থেকে। এটা কিসের গুঁড়ো দিচ্ছে আমি জাস্ট বলতে পারতেছি না, হয়তো বা কোনো একটা মশলাই হবে। তো এটা দেওয়ার পরে মা গ্যাসটা অফ করে নিল। তারপরে আবার সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতেছে। পরে এই আচার বানানো শেষ হলো। তারপরে টেস্ট করলাম আমরা সবাই মিলে, খুবই স্বাদ হয়েছে, খুবই খুবই, মানে বলে বোঝানো যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।